গো, টাকার ব্যবস্থা হলো? টাকার ব্যবস্থা হলো না গো, মহাজন কোনো টাকা পয়সা দেবে না। কেন, তুমি যে বললে মহাজনের কাছে অগ্রিম টাকা নেবে? টাকা আনতে গেছিলাম, তা মহাজন কি বলেছে জানো? বলছে তোর বউটারে দিয়ে যা, আমি 10,000 টাকা দেবো। আমাকে মতো গরিবদের জন্য এই লক্ষ্মী পুজো না, তো বড় লোকদের জন্য, আমাকে জন্য নাও। আমাদের তবে লক্ষ্মী পুজো করা হবে না। না মনে হয় চুল বিক্রি করবে গো, চুল 7,000 টাকা করে কেজি। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা মাথায় বুদ্ধি এসেছে, তুমি এখানে একটু দাঁড়াতে লাগো। চুল বিক্রি করবে গো, ও ভাই, চুল কত করে গো? 7,000 টাকা কেজি। আমি যদি তোমাকে আমার এই চুল কেটে দিই, তুমি কি নেবে? না কেন, অবশ্যই নেব। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে চুল করা কেটে এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করে এসো বৌদি। যাই তাড়াতাড়ি করে চুল করা কেটে দিই, তাহলে যদি পুজোটা দেওয়া যায়। মা, এক গ্লাস জল দিবি মা? বুড়িমা, আমি আগে চুল করা কেটে নি। কেন রে মা, এত সুন্দর চুল তুই কাটবি কেন? আমরা খুব গরিব মানুষ, আমার স্বামী যা রোজগার করে সব সংসারের পিছনে খরচা হয়ে যায়। সে তো বুঝলাম মা, তুই চুল কেটে কি করবি? নো, এই চুল কিলো দরে বিক্রি করে কাল আমি মায়ের পুজো করব। মেয়েদের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে চুল, আর তুই সেই চুল বিক্রি করে দিবি? কি করব বুড়িমা, এই চুল বিক্রি না করলে যে মায়ের পুজো হবে না। বাহ, চমৎকার, তুই মাকে এত ভালোবাসিস। যা, তুই পরে চুল কাটিস, আগে আমার এক গ্লাস জল দে তো, আমি খেয়ে শান্তি পাই না। ঠিক আছে বুড়িমা, তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি জল এনে দিচ্ছি। বুড়িমা, এই যে বুড়িমা কোথায় গেল? বুড়িমার পুটলা এখানে। বুড়িমা কোথায় গেল? ঘরে তুলে রাখি, পরে দিয়ে দেবো। এ কি, মায়ের ফটো, মিষ্টি, লেবু, শাখা, আলতা, সিঁদুর। তবে কি মা এসেছিল? গো, শুনছো? কি হয়েছে কি? তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ফেরিয়ালা দাদা, এখান থেকে কি কোনো বুড়িমাকে যেতে দেখেছো? না তো, কোনো বুড়িমাকে যেতে দেখিনি তো এখান দিয়ে। আচ্ছা ঠিক আছে তাহলে। কি হয়েছে, কোথায় গেছি? আর এসব কে রেখে দিস? আমার মা এসেছিল, আমার মা রেখে গেছে এগুলো। আসলেই মাকে মনের থেকে ভক্তি ভরে যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে মাই সব কিছু করে দেয়, এটাই সত্যি।